আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এতদিন, আহ, কোন কোন বিষয়গুলি শিখছিলাম আমাকে একটু দেখিয়ে দেন। আমরা কোন কোন বিষয়টা শিখছিলাম, পরে আমরা আহ, আমরা মেবি স্কুলে শিখছিলাম, তাই না? জি, আমরা গতকাল এগুলি শিখছিলাম, রেক্টাঙ্গেল, রাউন্ড, পলিগন, স্টার, এগুলি তো দেখাছিলেন। আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা আজকে এই দুইটা টুল শিখবো, পাশাপাশি অন্যান্য যদি সময় থাকে তাহলে অন্য বাকি টুলস গুলি দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে একটা পেইন্ট ব্রাশ টুল এবং বোল্ড ব্রাশ টুল। তো এই পেইন্ট ব্রাশ টুল এবং বোল্ড ব্রাশ টুল সম্পর্কে আমরা একটু শিখি আজকে। প্রথমে হচ্ছে আমি পেইন্ট ব্রাশ টুলে গেলাম, এবং আমি যদি নর্মালি এখানে আঁকা বাঁকা করি, তাইলে হচ্ছে আমার এখানে স্টক কালারে এটা কিন্তু আর্ট হইতেছে। তো এর তো এরপর হচ্ছে ধরেন আমরা এখানে যদি আমরা ফিল কালারে কোনো কালার রাখি, এবং আমি যদি স্টক কালারটা অফ করে দিই, আমি যদি এই পেইন্ট ব্রাশ টুলটাকে রাখি, কিন্তু আমাদের এখানে আর্ট হবে। তো এখন এখানে হচ্ছে একটা বিষয় দেখেন, এই যে আমি এখানে এই যে পেইন্ট ব্রাশ টুলটা নিলে একটা ফিল কালারে থাকা সত্ত্বেও আমাদের এটা কিন্তু বারবার ঘুরে চলে আসে। এখন এই যে নর্মালি দেখেন আমি এইভাবে করে ড্র করতেছি, এটা দেখেন স্টক কালারে কিন্তু চলে আসছে। তো এটা স্টক কালারে চলে আসার পর যদি আপনি এটাকে সিলেক্ট করে আপনি এটাকে ফিল কালারে ঘুরাই দেন, তাহলে শেপগুলি এগুলি হচ্ছে আপনার আহ, ওই যে আমরা নর্মালি যদি ধরেন কোনো টুকটাক কাজের ক্ষেত্রে আমরা কোনো কিছুতে ব্রাশ করি, সেই রকম একটা আহ, এখানে ব্রাশ টুল। তো এই ব্রাশ টুলের মাধ্যমে আমরা আমাদের মতো করে কোনো কিছু ড্র করতে পারবো। যেমন ধরেন আমি যদি এইরকম কিছু মানে ড্র করতে চাই, এরকম কিছু শেপ আমাদের ড্র করার প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে কিন্তু এখানে আহ, সোজা বাঁকা যেভাবে করে চাই আমরা ড্র করতে পারবো। এবং এটা হচ্ছে আপনার আপনার মাউসের উপর নির্ভর করবে। যেমন মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি যেভাবে করে আপনি এই শেপটাকে ড্র করতে চান সেভাবে করে করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে পেন ব্রাশ টুল। এরপর হচ্ছে এখানে আছে হচ্ছে আমাদের বোল্ড ব্রাশ টুল। তো বোল্ড ব্রাশ টুলটা হচ্ছে যে আপনি এটাকে অনেক মোটা করে ব্রাশ করতে পারবেন। আমরা যদি এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট চাপি, এটা হচ্ছে কিবোর্ডের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ড্র করি তাহলে সেটা অনেক ভাবে হবে, এবং এটা হচ্ছে আমাদের একদম মোটা করে হবে। দুইটার কাজ একই রকম, একটা হচ্ছে চিকন হবে এবং একটা হচ্ছে মোটা হবে। তো আপনি হচ্ছে এই বোল্ড ব্রাশ টুলের মাধ্যমে আপনি বোল্ড করে আপনি যে কোনো কিছু এখানে ব্রাশ করতে পারবেন এইভাবে করে। যদি আপনার এরকম কোনো শেপের প্রয়োজন পড়ে তাইলে আপনি এভাবে করে নিতে পারবেন। এবং এটাকে চাইলে আপনি আরো মোটাও করতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে চিকনও করতে পারবেন। আমি ধরেন এটাকে একটু চিকন করে দিলাম, এইভাবে করে আপনি এটাকে ড্র করতে পারবেন। তো এই দুইটা টুলসের কাজ খুব কম হয়, বাট এগুলি কিভাবে করতে হয় বা এগুলি লাগবে আপনাদের, একেবারে যে লাগবে না এরকম না, অবশ্যই লাগবে। এইগুলি যখন ব্যবহার করতে হবে তখন এইভাবে করে এই টুলসগুলি ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে এখানে আমরা আহ, এই টুলসগুলি সম্পর্কে শিখি। পেন্সিল টুল, স্মুথ টুল এবং পাথ ইরেজ টুল, জয়েন্ট টুল। তো প্রথমে আমি পেন্সিল টুলে যাই। পেন্সিল টুল হচ্ছে নর্মালি আমরা যেমন ছোটবেলায় পেন্সিল দিয়ে আঁকা বাঁকা আঁকা আঁকি করছি বা কোনো কিছু লেখালেখি করছি, সেই রকমটা কিন্তু আপনি যদি চান এখানে ক লিখতে, সেক্ষেত্রে এটার মাধ্যমে ক লিখতে পারবেন। এইরকম কিন্তু আমাদের এই এইরকম কিছু লিখে ডিজাইনও করতে পারবো। এটা ধরেন আমরা সিঙ্গেল একটা ফন্ট দিয়ে লিখছি, কিন্তু এটাকে আমরা আরো অনেক ডিজাইন তৈরি করতে পারবো এটা দিয়েই। তো সেক্ষেত্রে ডিজাইন যখন তৈরি করব তখন অবশ্যই সেটা আমরা দেখবো এবং শিখবো। তো সেক্ষেত্রে এখন টুলসগুলির ব্যবহারটা এখানে, পরে ডিজাইনের ক্ষেত্রে যাব। তো পেন্সিল টুল দিয়ে আপনি নর্মালি যেভাবে করে ধরেন আমরা খাতায় অনেক কিছু আঁকা আঁকি করি বা আমাদের যেটা দরকার পড়বে সেটাই আমরা এখান থেকে করতে পারবো। এখন হচ্ছে এখানে আছে হচ্ছে স্মুথ টুল। এই স্মুথ টুলের কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ব্যবহার হয়। যেমন আমি ধরেন এখান থেকে পেন্সিল টুলের মাধ্যমে একটু আঁকা বাঁকা করে একটা শেপ নিয়ে নিলাম।
এখন এখানে শেপ নেওয়ার পর দেখেন এখানে কিন্তু এই শেপটা কিন্তু একটু কার্ভ হয়নি, এটা যেমন এইভাবে করে রাউন্ড হয়ে এইভাবে আসছে, এই অংশটা কিন্তু এইভাবে করে আসে নাই। এখন এইটাকে ধরেন এটার মতো রাউন্ড করতে হইলে আমরা এখান থেকে এই স্মুথ টুলের ব্যবহারটা করব। আমি স্মুথ টুলটাকে সিলেক্ট করে জুম করে আমি যদি নর্মালি এভাবে করে ক্লিক করতে থাকি, তাইলে কিন্তু আমাদের এখানে এটা রাউন্ড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু স্মুথ হয়ে গেল। এটা কিন্তু আগে একরকম ছিল, এখন কিন্তু এটা স্মুথ হয়ে গেছে। তো এই টুলস এর কাজ হচ্ছে আপনার কোনো শেপকে যদি আপনি স্মুথ করতে চান, সেক্ষেত্রে এটার মাধ্যমে স্মুথ করতে পারবেন। জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে করে ড্র্যাগ করে ধরবেন, দেন এটা আর প্রয়োজন অনুযায়ী এটা স্মুথ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এইভাবে করে এটাকে স্মুথ করে নেবেন। তাইলে দেখ যে আপনার এখানে কাজ হয়ে গেছে। আর এখানটা ধরেন আমি চাচ্ছি যে এটাকে আরেকটু কার্ভটা যাতে একটু কম হয়, এই জন্য আমি ধরেন এইভাবে করে আমি এই কার্ভটা একটু কমায় নিয়ে এটাকে সুন্দর করে একটা রাউন্ডটা করে নিই। তো এইভাবে যদি আমি কাজটা করি, তাইলে ধরেন আমার এইটা হচ্ছে সহজ হয়ে যাবে এইভাবে করে। তো এটা হচ্ছে স্মুথ টুলের কাজ। আমি ধরেন আবারও পেন্সিল টুল দিয়ে কিছু আঁকা বাঁকা করে আপনাদেরকে দেখাই দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হয়। এই যে ধরেন এখানে এটা কর্নার দেখা যাচ্ছে, রাউন্ড দেখা যাচ্ছে, এটার ক্ষেত্রে ধরেন আমি একটু স্টকটা কমায় নিই, কম স্মুথ করতে চাই। তো তার জন্য আমি স্মুথ টুলটা ব্যবহার করে আমি হচ্ছে এটাকে স্মুথ করার চেষ্টা করব। তো তার জন্য আমি আহ এখানটায় ক্লিক করছি, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে করে স্মুথ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক এটার মতো ছিল, এখন তো এটা স্মুথ হয়ে গেল। তারপরে কিছু শেপ আছে বাঁকা তেরা থাকবে, সেইগুলিও আসলে এটার মাধ্যমে সোজা হয়ে যায় বা সোজা হয়ে যাবে। তারপর ধরেন এই শেপটাকে আমি একটু সোজা করতে চাই, এই জন্য আমি এইভাবে করে ড্র্যাগ করে এটাকেও আমি সোজা করে নিলাম। তারপর এই অংশটাকেও আপনি চাইলে এটাকে এইভাবে করে বারবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। অনেক সময় দেখবেন যে কোনো একটা শেপ নিলে আপনার বাঁকা হয়ে গেছে, যেমন ধরেন এই যে সামান্য একটু অংশ আছে এটা একটু বাঁকা মনে হচ্ছে, আপনি নর্মালি এই লাইনটা ধরে টান দিবেন, এটা আস্তে আস্তে করে সোজা হয়ে যাবে এইভাবে করে। তারপর ধরেন আমি আরেকটু ট্রাই করছি, যতক্ষণ পর্যন্ত সোজা না হবে বা স্মুথ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি জাস্ট এটার মাঝখান দিয়ে এই লাইন অনুযায়ী এইভাবে করে ড্র্যাগ করবেন, তাইলে দেখবেন যে আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো এটা হচ্ছে স্মুথ টুলের কাজ, এটা দিয়ে আপনি যে কোনো শেপকে আপনি স্মুথ করতে পারবেন খুবই ইজিলি। এবং এইটা দিয়ে অনেক কাজ করা যায় এবং এটার অনেক বেশি ব্যবহার রয়েছে, এবং এই টুলসটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। তাহলে স্মুথ টুলের বিষয়টা বুঝতে পারছেন সবাই, যে আসলে এটা দিয়ে আমরা তো এখন শুধুমাত্র একটা লাইন নিছি, এখন এখানে সেটা হইতে পারে এরকম আহ ফিল কালার হইতে পারে, এই রকমের ফিল কালার হইতে পারে, কোনো কারণে একটু ঢেউ থাকতে পারে, এলোমেলো হতে পারে। সেটাকে স্মুথ করার জন্যই আসলে সেগুলিকে স্মুথ করার জন্যই আসলে এইভাবে করে আসলে করতে হয়। তো সেই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে এই টুলস দিয়ে হচ্ছে আপনি যেই কোনো শেপকে আপনি স্মুথ করতে পারবেন। তারপর হচ্ছে যে পাথ ইরেজ ইরেজ টুল। তো আমি যদি পাথ ইরেজ টুলটা নেই, আমি যদি এইভাবে করে ড্র্যাগ করি, দেখেন এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। আবার যদি এইভাবে করে ক্লিক করি একদম সম্পূর্ণটাই কিন্তু চলে গেছে। এটা দিয়ে হচ্ছে আপনি যে কোনো পাথকে ইরেজ করতে পারবেন। আমি ধরেন এখান থেকে একটা ইলিপস টুল নেই, এটাকে আমি একটু স্টক কালার করে দিই, স্টকের সাইজটা একটু কমিয়ে দিব। আচ্ছা, এবার আমি হচ্ছে এখান থেকে পাথ ইরেজে গেলাম, তারপর ধরেন এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলে সম্পূর্ণটা কিন্তু একসাথে চলে যায়। আবার ধরেন আমি এখানে ক্লিক করলাম, এইভাবে করে এই অংশটা কেটে যাবে। আই মিন হচ্ছে ধরেন এইখানে সম্পূর্ণটা তো সিলেক্ট করা আছে, বাট আপনি যদি এইভাবে করে ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে কিছুটা অংশ কাটা যাবে। দেখেন এটা খুবই সামান্য পরিমাণ কিন্তু কাটা গেছে। আবার এটার ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু অনেকটা কাটা গেছে। তো আমি ধরেন এইভাবে করে ট্রাই করছি, দেন দেখেন এটাও অংশটা কাটছে। আপনার নির্দিষ্ট কোনো একটা পাতের অংশকে আপনি চাইলে এটার মাধ্যমে কাটতে পারবেন।
তো এটার হচ্ছে কাজটা হচ্ছে কিভাবে, আমি সম্পূর্ণটা আবার একটু সিলেক্ট, আপনি এখান থেকে হচ্ছে এই পাথ ইরেজ টুলটাকে সিলেক্ট করবেন। এরপর ধরেন এই যে চিকন যে ভিতরে দিয়ে একটা লাইন আছে, এই লাইনটা ধরে আপনি বাহিরের দিকে অথবা ভিতরের দিকে টান দিবেন, তাইলে আপনার এটা কেটে যাবে। এখন এখানে হচ্ছে আরেকটা ব্যাপার আছে, যেমন ধরেন আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, করার পরে আমার এখানে যে পাথ ইরেজ টুলটা আছে, এইটাকে আপনি যত সেকেন্ড বেশি ধরে চেপে একই জায়গায় ধরে রাখবেন তত বেশি করে কাটবে। যেমন আমি ধরেন কয়েক সেকেন্ড রেখে এভাবে করে টান দিলেন, তো এটা হচ্ছে আপনি যত দেরি করে টান দিবেন তত বেশিটুকু কাটবে। আবার যত আপনি হচ্ছে কম সময়ের মধ্যে নিয়ে যাবেন তত বেশি চিকন করে কিন্তু এটা কাটবে। তো এইগুলি আসলে আমাদের এটা দিয়ে কাটতে একটু সমস্যা হয়, যদিও আমাদের অন্যান্য টুলস আছে যেগুলি দিয়ে খুবই স্মুথলি কাটা যায়। যেহেতু আমাদের এখানে টুলস রয়েছে বা এটা দিয়ে কিভাবে করা যায় সেটা জানার জন্য, সেজন্য শেখানো। এই যে এত ঝামেলা করে কাটা, এগুলির কোনো দরকার নাই, আরো ইজি ওয়ে আছে যেগুলো সহজে কাটতে পারবো। এরপর হচ্ছে জয়েন্ট টুল। এর মাধ্যমে ধরেন আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, তা আপনি হচ্ছে পাতকে জয়েন করতে পারবেন। এভাবে আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর হচ্ছে আপনি যদি চান জয়েন করতে তাহলে জয়েন করতে পারবেন। দেখেন এটা কিন্তু জয়েন হয়ে গেছে। তারপর হচ্ছে ধরেন আপনার এই দুইটাকে সিলেক্ট করলেন, তারপর আবারও এখান থেকে জয়েন টুলে গেলেন, আপনি এখানে ক্লিক করে দিলেন, এটা জয়েন হয়ে গেল। তারপর হচ্ছে অবশ্যই সিলেক্ট করতে হবে, যেমন ধরেন এইটা একটা আলাদা অংশ, এটা আলাদা অংশ। তো সেই ক্ষেত্রে এইটার সাথে এটা যেহেতু আপনি জোড়া লাগাতে চাচ্ছেন বা জয়েন চাচ্ছেন, সেক্ষেত্রে দুইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। করার পর আপনি এখান থেকে এই যে জয়েন টুলে গেলে আপনি নর্মালি জাস্ট মাঝখানে একটা ক্লিক দিলে এটা অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে। একইভাবে আপনি চাইলে যে অংশটুকু কাটছেন বা কাটা দরকার ছিল বা কেটে ফেলছেন সেই অংশগুলি এইভাবে করে আপনি জয়েন করতে পারবেন। তো এই ছিল আমাদের এখানকার টুলসগুলির বিষয়, এবং এখানে আমরা হচ্ছে ব্রাশ টুলের কাজগুলি শিখলাম। আহ এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে সিজার ইরেজ টুল, সিজার টুল একটু শিখে নিই। যেহেতু আমাদের সময় আছে সেক্ষেত্রে আমরা এই কাজগুলি একটু শিখে নিই। The Bluetooth device is ready to pair. আচ্ছা, ক্লাসের সময় আসলে আপনাদের মাইক অন করে রাখার কোনো দরকার নাই বা কোনো প্রয়োজনই নেই। যখন আসলে আপনাদের কথা বলার দরকার বা দরকার আছে তখন আপনারা মাইকটা অন করে রাখবেন। এমনি আজাইরা হচ্ছে মাইক অন করে রাখার দরকার নেই। অনেক জায়গা থেকে আলাদা ফেস 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 এরকম আওয়াজ আসবে, ক্লাসের ক্ষেত্রে সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কেউ মাইকটা অন করে রাখবেন না ক্লাসের সময়, মাইক অফ করে রাখবেন। যখন কোনো কিছু জিজ্ঞেস করব সেটা মাইক অন করে বলে আবার মিউট করে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে ইরেজ টুলের কাজটা শিখি, এই জন্য আমি ধরেন রেক্টেঙ্গেল টুলে গেলাম, আমি এইভাবে করে একটা শেপ নিলাম। এখন এটা হচ্ছে স্টক কালার, আমি স্টক দিয়ে দেখাই দিচ্ছি, পরে ফিল দিয়ে দেখাই দিব। তো আমি প্রথমে ইরেজ টুলটাকে সিলেক্ট করতেছে, এটা হচ্ছে আমাদের বড় ছোট করা লাগবে। তো বড় করার জন্য আমাদের দেখবেন যে ইন্টার বাটনের পাশে অথবা ব্যাক স্পেসের পাশে দুইটা ব্র্যাকেট দেওয়া আছে। তা আপনি যদি হচ্ছে বাম হাতেরটা চাপেন তাহলে এটা ছোট হবে, ডান পাশেরটা চাপলে এটা বড় হবে। তো আপনি যদি ছোট করতে চান তাহলে ছোট করে নেবেন, কারণ এত বেশি বড় থাকে আমি ক্লিক করে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কিন্তু ঝামেলা হবে। জন্য আমরা এটাকে যতটুকু দরকার বা যতটুকু ছোট করে কাজ করলে ভালো হবে ততটুকু করে নিব। আচ্ছা, এবার আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের এইটা তো সোজা ছিল, বাট এটা এখন বাঁকা হয়ে এই দিকটাতে চলে আসছে। তা আপনার যদি এইরকম কোনো শেপ ঘোরানোর প্রয়োজন পড়ে তখন আপনি এই ইরেজ টুলের মাধ্যমে এখানে, বিশেষ করে স্ট্রোক কালারের ক্ষেত্রে, অবশ্যই এটা স্ট্রোক কালারের ক্ষেত্রে আপনার এখানে যখন ক্লিক করবেন তখন আপনার এই যে আমাদের মাউসের যে গোল যে পয়েন্টারটা আছে এইটার মতো করে এখানে তৈরি হয়ে যাবে।
আবার যদি ধরেন আমি এখানে ক্লিক করি, তাইলে এরকমটা হয়ে যাবে। তারপর যদি এখানে ক্লিক করি আবার এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে স্ট্রোক কালারের ক্ষেত্রে আপনি এইভাবে করে এটাকে কাজ করবে। আবার যদি ধরেন আমরা রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে এখানে একটা ফিল কালার নেই এবং এখান থেকে আমরা ইরেজ টুলটাকে সিলেক্ট করি, এবার যদি আমি এখান থেকে কাটার চেষ্টা করি, তাহলে আমি যতটুকু যতটুকু আমি মাউসটাকে ড্র্যাগ করব ঠিক ততটুকুই কাটবে। এবার আমি ধরেন এটাকে একটু চিকন করে নিই, চিকন করে নিয়ে আমি ধরেন মাঝখানের অংশটা এইভাবে করে আমি ড্র করে আমার এই অংশটা ইরেজ করতে চাই, তাইলে মাঝখানের এই অংশটাই ইরেজ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি ধরেন এটাকে ধরেন আরো চিকন করতে চান, আরো চিকন করে আপনি হচ্ছে এটাকে এইভাবে করে মুছে দিতে চান, এইভাবে করে মুছতে চান, সেক্ষেত্রে মুছে দিতে পারবেন এইভাবে করে। যেইভাবে করে আসলে আমাদের পেন্সিলের লেখাগুলি আমরা মুছতাম, ঠিক সেই রকম আসলে ইরেজ টুলটা এইভাবে করে কাজ করে। তারপর হচ্ছে সিজার টুল। তো সিজার টুলের ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে একটা ইলিপস শেপ নিই, আমি অল্টার শিফট ধরে নিলাম। তারপর আমি এটাকে স্ট্রোক কালার করে দিয়ে আমি স্ট্রোকের অংশটাকে একটু কমিয়ে দিলাম। তো কমিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে সিজার টুলে গেলাম। সিজার টুলে যাওয়ার পর ধরেন এই গোল সার্কেলটার কোনো একটা নির্দিষ্ট অংশ আমাদের কাটা প্রয়োজন। তো আমি কি করব, আমি এখানে একটা ক্লিক করব, এন্ড দেন এখানে ক্লিক করব। এখন এই অংশ কিন্তু কেটে গেছে। সিজারের কাজ হচ্ছে আমরা যেমন কেচির মাধ্যমে কাপড় কেটে থাকি, ওই রকম ভাবে এই অংশটা কিন্তু এখন কেটে গেছে, বাট এখানে কিন্তু দেখা যাইতেছে। তো এটা দেখা যায়, কোনো সমস্যা নাই, বাট আমরা যদি সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করি, দেখেন এই অংশটা কিন্তু আলাদাভাবে এখন বাকিটা কিন্তু ডিসিলেক্ট আছে। আমি যদি এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন এই অংশটা কিন্তু কেটে গেল। তো সিজার টুলটা হচ্ছে এরকম যে আপনি নির্দিষ্ট কোনো দুইটা পয়েন্টে ক্লিক দিয়ে আপনি সেই পরিমাণ অংশ কাটতে পারবেন। যেমন আমি ধরেন জুম করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, এন্ড দেন আমি একটু ছোট করে এখানে একটা ক্লিক করলাম। তারপর সিলেকশন টুলে গেলাম, এই অংশটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, আমার এই অংশটা কেটে গেল। তাইলে আমাদের যতটুকু অংশ কাটা দরকার সেটা আমরা এই সিজার টুলের মাধ্যমে কাটতে পারবো। এখন এটা স্ট্রোক কালার হোক অথবা ফিল কালার হোক, সেটা আমরা সহজে কাটতে পারবো। এরপর হচ্ছে নাইফ টুল। নাইফ টুল ওই একই একই কাজ। আমরা যদি নাইফ টুলের মাধ্যমে কোনো কিছু কাটতে চাই, সেক্ষেত্রে আমরা এই নাইফ টুলের মাধ্যমে কাটতে পারবো। তো এখন হচ্ছে আমি নাইফ টুলে গেলাম, নাইফ টুলে যাওয়ার পর ধরেন আমি সোজা করে এইভাবে করে একটা শেপ নিলাম। দেখেন এই অংশটাতে কিন্তু আমার একটা আহ কাটার অংশ হয়ে গেছে। আমি যদি ধরেন এখানে ক্লিক করি, দেখেন এইটা নাইফ টুলের মাধ্যমে আমি কেটে ফেললাম। তো এইখানে যে টুলসগুলি আছে, এটা দিয়ে হচ্ছে আপনি মুছতে পারবেন। ধরেন কোন একটা শেপকে আপনি মুছে সেটাকে একদম সম্পূর্ণটা সরায় ফেলতে পারবেন। আমি এটাকে মুছতে চাইলাম, এটা কিন্তু একটু আগে মুছলো না। কারণটা হচ্ছে যে আমার সিলেক্ট করা ছিল এটা। এবার আমি এটাকে সিলেক্ট করে যদি আমি ইরেজ টুলে যাই, দেখেন এখন সম্পূর্ণটাই কিন্তু ইরেজ হয়ে গেল। আর এই ইরেজ টুলের কাজ হচ্ছে আপনি কোনো কিছু নির্দিষ্ট অংশ মুছে দিতে চাইলে এই ইরেজ টুল দিয়ে করতে পারবেন। সিজার টুল দিয়ে নির্দিষ্ট অংশ সিলেক্ট করে আপনি সেই অংশটা কেটে দিতে পারবেন। এবং আপনি নাইফ টুল দিয়ে আপনি জাস্ট এইভাবে করে সোজা মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন এবং শিফটটাকে ধরে টান দিবেন, তাহলে মাঝখান দিয়ে সেটা কেটে আলাদা হয়ে যাবে। তাইলে আমরা আজকের এই ভিডিও থেকে পেন ব্রাশ টুল এবং বোল্ড ব্রাশ টুল এবং পেন্সিল টুল, স্মুথ টুল এবং পাথ ইরেজ টুল, জয়েন্ট টুল, এই বিষয়গুলি শিখলাম। তারপরে হচ্ছে ইরেজ টুল, সিজার টুল এবং নাইফ টুল, এই সব কয়টা টুলস কিন্তু আজকের এই ভিডিও থেকে শিখলাম। এবার আমার হচ্ছে কিছু কথা আছে, সেটা হচ্ছে আলামিন ভাইয়ের এত তাড়া কিসের? ধরেন আমাদের এখানে কারেন্ট নাই, আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখনো হয়তো বা আপনি ফেস করতে পারতেছেন না। 5 বছর গিয়ে ধরেন আপনার মতো যদি আমি আপনার জায়গায় থাকতাম, তাহলে হয়তোবা আপনার যে বিষয়টা সেটা হয়তোবা আমার মধ্যেও কাজ করতো। কিন্তু আপনার মধ্যে যেই একটা তাড়াহুড়ো, সেটা যদি আপনি করতে চান, তাহলে আপনি পার্সোনালি আইসেন, এক রাতে আপনাকে ইলাস্ট্রেটর রিভিউ করে দিব, কোনো সমস্যা নাই, যদি আপনার তাড়া থাকে। কারণ এখন আর কারেন্ট যাবে না, এখন 11টা বাজে। তো যদি মনে করেন যে আপনার খুব বেশি তাড়া থাকে, তাহলে আপনাকে এক রাতেই শিখিয়ে দেব। কি বলেন, আপনি কি রাজি? আলামিন ভাই, আপনি কি শুনতেছেন?
আমার কথা কি শোনা যাইতেছে? রিমন ভাই, আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে তো। আচ্ছা, আলামিন ভাই গেল কোথায়? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে রিমন ভাই, আপনি কি মনে করেন যে আসলে আমাদের কি তাড়াহুড়ো করে শেখার দরকার? তাইলে আমি তাড়াহুড়ো করব, কি বলেন আপনারা? না, আমার তো মনে হয় যে তাড়াহুড়োর দরকার নাই। এই যে আমি যেগুলা বলতেছি, এগুলো সবগুলো আমার মোটামুটি জানা আছে, তবুও তো আমি ক্লাস করি সব সময়। এগুলো আমার বেসিক আচ্ছা, মোটামুটি আমার জানা আছে, তবুও আমি তো কিছু বলি না, আমি তো ক্লাস করতে থাকি। আপনারা যেভাবে শিখেছেন ওইভাবে আবার রিভাইজ দিতেছি, আবার ইয়ে করতেছি। তো তাড়াহুড়ো তো কিছু দেখতেছি না আমি। এখন ধরেন অনেক সময় বিষয়টা কি হয় হুম, যে হুম, আপনার আহ, ধরেন আমি আপনাদেরকে শিখাইতে আসছি, তাই না? হুম, এখন হুম। আমি শিখাইতে আপনাদেরকে শিখাইতে আইসা যদি আপনারা আমাকে শিখাই দেন, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে গেল না? হ্যাঁ, সেটাই তো। এই জন্য তো আমি কোনো কিছুই বলি না, আপনি আপনার মতো শিখে থাকেন, আমি শিখতে থাকি, ক্লাস করতে আসি, করতে থাকি। না, ধরেন আমাদের আপনি হয়তোবা রিসেন্টলি বাংলাদেশ থেকে ধরেন সৌদি আরবে গেছেন। এখন আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ আর সৌদি আরবের আপনি তফাৎটা তো বুঝতেই পারতেছেন, তাই না? এখন আপনি জি যদি ওই সৌদি আরবে থেকে বাংলাদেশের বিষয়গুলি ফেস করতে চান বা সেই সমস্যাগুলি যদি আপনি ভুলে যান, তাইলে কি আপনার হবে? বিষয়গুলি বুঝতে হবে না না। যে আমি এখন হ্যাঁ, বাংলাদেশের উনি মনে হয় পরিস্থিতিটা আসলে যারা বাংলাদেশে আছে তারা তো আমরা বুঝতে পারতেছি, তাই না? জি 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 জি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ধরেন আজকে ক্লাস নাই, উনি আমাকে বলতেছে যে এইভাবে তো সম্ভব না, এইভাবে তো হইতে পারে না। বা আমি হচ্ছে ধরেন আইপিএস কিনতাম, এটা কিনতাম, সেটা কিনতাম। এখন আইপিএস ব্যবহার করতে গেলে তো আমার অপটিক্যাল ফাইবার লাগবে। এখন অপটিক্যাল ফাইবারের সার্ভিস তো আমাদের এখানে নাই। এখন আমাদের এখানে যদি সেই সার্ভিস না থাকে, তাইলে আমি কিভাবে নিব বা কিভাবেই বা কাজ করব? এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ধরেন মানে আমরা যদি একদিন কারেন্টের কারণে বা আমার সমস্যার কারণে যদি ক্লাস করতে না পারি, সেটা তো অবশ্যই আমার মাথায় আছে বা সেই ধরনের ক্লাসগুলি অবশ্যই হবে। আমি কখন কয়টা ক্লাস করতেছি, আপনাদেরকে কতটুকু শিখানো লাগবে, সেটা তো আমার থেকে ভালো এখন আপনারা বুঝতে পারতেছেন না বা জি জি। জানবেন না। তাই ধরেন বাংলাদেশে যদি তুফান হয়, তাহলে ধরেন 3-4 দিন টানা কারেন্ট থাকে না, সেটাও হয়তো আপনাদের অনেকেরই ধারণা আছে। তো এখন এইরকম হুম, যদি 3-4 দিন কারেন্ট না থাকে, আপনারা যদি ক্লাস করতে না পারেন, তাহলে সেই বিষয়টা আমার মাথায় থাকবে না। আর আমরা যে ক্লাসগুলি করব, সেগুলি ধরেন আমরা যদি এই যে ধরেন 3 দিন 4 দিন বা 2 দিন 1 দিন করে ক্লাস হয় না বা হবে না, এই ক্লাসগুলি যদি আমরা না করি, তাহলে তো আপনি সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবেন না। এখন কোনো একদিন কারেন্ট জি। যাওয়াতে যদি আপনাদের মধ্যে অনেকে বলেন যে এভাবে তো সম্ভব না বা এভাবে তো হইতে পারে না, তাইলে কি হবে ভাই বলেন? আমি যদি আমেরিকায় থাকতাম, শুনুন, আমি তাইলে আমি আপনাকে একটা তাইলে কথা ধরেন বলি। সেটা। জিনিসটা জি হচ্ছে বলেন। আপনি আপনার গতিতে আগাইতে থাকেন। ক্লাস একদিন হবে একদিন হবে না, সেটা তো কারেন্টের উপরে নির্ভর করে, নেটের উপরে নির্ভর করে। যেদিন ক্লাস হবে না ওই দিন উনি আগের জিনিসগুলো রিভাইজ করুক, কিংবা ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়, আপনার নিজেরও ভিডিও আছে, একটা ডিজাইন দেখে নিজে নিজে ডিজাইনটা করুক। পরের পরের দিন আবার ক্লাস হইলে আবার ক্লাস করা যাবে। আপনি আপনার গতিতে আগাইতে থাকেন, সবাই অনেকেই অনেক ধরনের কথা বলবে। আমরা এখানে যেহেতু 16-17 জন আছি, সবার সাথে সবার জিনিস মিলবে না। কেউ 10টায় বিজি থাকে, কেউ 8টায় বিজি থাকে, কেউ 12টায় বিজি ফ্রি থাকে। এইটা হিসেব করতে গেলে তো আমরা এটা তো একটা এলোমেলো শোনেন, হয়ে যাবে। আমরা তো ভাই এই ক্লাস করাইতে করাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন আমাদের দেশ তো ভাই ডিজিটাল হয়েছে, কিন্তু আপডেট তো হয় নাই। আমাদের টেকনোলজির দিক থেকে আমরা তো আপডেট হই নাই। এখন সেই দোষ তো আর আমার না। ধরেন আমি সব সেটাই প্রসেসিংই জানি, কিন্তু আমার দেশই তো আপডেট নেই। এখন আমার কি করার আছে বলেন? আমার কিছু করার আছে? সেটাই। না, অবশ্যই। এখন এখন এই বিষয়ে বলতে গেলে যদি কারো ব্যক্তিগতভাবে পাওয়ার থাকে, তাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে হবে। এই আমি কিন্তু 11টার দিকে ক্লাস করি, কারেন্ট নেওয়া যাবে না। আমি কিন্তু 10টার দিকে ক্লাস করি, কারেন্ট নেওয়া যাবে না। সেটাই।
যাই যাক হোক, তো এখন এখন এইগুলা চিন্তা করলে না আসলে এলোমেলো হয়ে যাবে, কিন্তু আপনার গতিতে না না আগাইতে থাকেন, এখন না এখন বিষয়টা হচ্ছে যেটা যে ধরেন সুবিধাজনক হয়। এই যে এই যে হুম, আপনাদের আগের যে ব্যাচটা ছিল, সেখানে কিন্তু আরো হুম, 10-15 দিন আগে ক্লাস শেষ হয়ে গেছে। তাদেরকে কিন্তু হুম, এখনো আমি ক্লাস করাইতেছি। কেন করাইতেছি জানেন? এটা কিন্তু তারা কিন্তু আমাকে এক্সট্রা কোনো টাকা দিবে না, বা তারা এক্সট্রা টাকা দেওয়ার কথাও না, বা আমারও এক্সট্রা ক্লাস করানোর কথা না। আমি এক্সট্রা ক্লাস কেন করাইতেছি? আমি জানি যে তাদের এখন সাপোর্ট প্রয়োজন, তারা বেশ কিছু জায়গায় এখন ভুল করতে পারে বা ভুল হইতে পারে। এই জন্য আমি সাপোর্ট হিসেবে তাদেরকে আরো ক্লাস করাইতেছি। তাইলে এটা আমার সৎ উদ্দেশ্যের জন্যই তো করতেছি, তাই না? এখন যদি আমার জি ওইরকম অবশ্যই। চিন্তা ভাবনা থাকতো যে আমি না না আমার দরকার নেই, আমার কোর্স শেষ, আমার করানোর দরকার নেই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি তো এটা করতে পারতাম। তো এখন সেটা তো আর আমি এটাই। করি না। এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ, যে এখন ধরেন আমি আমাদের ওই যে এখানে সবার পক্ষ থেকে কারেন্ট সবার কি থাকবে না। মতামত জানি না। না, আমার আমার কথা এখানে হলো যে ধরেন যে আপনি আপনার আপনার গতিতে আগাইতে থাকেন, মানে আপনার যেভাবে হইলে আমরা ভালোভাবে শিখতে পারবো, ভালোভাবে বুঝবো, সেভাবে আপনি আগান। কে কি বললো, কে কি এইভাবে ডিসিশন দিতেছে, ওইগুলা দেখলে আসলে আগানো যাবে না। শোনেন, এটা আমরা। আমি আপনা আমি আপনাদেরকে হুম, একটা বিষয় বলি, শোনেন। আমার এখানে কোর্স করতেছেন তো, আপনাদেরকে জি, 3 মাস পরে আপনাদেরকে ইনকাম পর্যন্ত নিয়ে যাব। যদি ইনকামের ইনশাল্লাহ ইনশাল্লাহ। বললেন যে হ্যাঁ আমরা তো ইনকামের পজিশনে যাইতে পারি নাই, কি শিখাইলেন বা কিরকম শিখাইলেন, এরকম যদি দুই একজনও বলেন, আমি আপনাদের সম্পূর্ণ টাকা ফেরত দিব। আমি আপনাদেরকে এটা চ্যালেঞ্জ করে বললাম যে আপনারা আগে গ্রাফিক ডিজাইনটা সম্পূর্ণ করেন, এরপরে আপনাদেরকে ইনকামের রাস্তা দেখাই দিব। ইনকাম আপনাদের 100% হবে, আপনাদের ইনকাম হান্ড্রেড ইনশাল্লাহ পার্সেন্ট হবে। ইনশাল্লাহ। কেউ গ্যারান্টি দিয়ে এরকম কোর্স করায় না, বা আমিও গ্যারান্টি দেই না। তবে বিষয়টা হচ্ছে কি জানেন, আমার যদি ইচ্ছা থাকে আপনাদেরকে শিখানোর, তাইলে মানে তাইলে আপনি শিখবেন না কেন, বা আপনি শিখতে বাধ্য হবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই। মানে ধরেন আমাদের আহ, যদি আমি অন্যান্য দেশে থাকতাম, ধরেন আমাদের বাংলাদেশ, বিশেষ করে ধরেন পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ইন্ডিয়া, এই সমস্ত দেশে আসলে বিদ্যুতের সমস্যা বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের সমস্যা হয়। এখন আমাদের এই সমস্যা নিয়ে আসলে আগাইতে হবে। আর আমাদের দুই একদিন ক্লাস না করলে আমাদের আহামরি কোনো সমস্যা হবে না। আমরা আগে পরে যেগুলি দিছি হুম, সেগুলি ট্রাই করেন, practice করেন, সমস্যা নাই তো। হুম, বা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে দুই একটা করে ভিডিও দেখেন, নিজেকে একটু আগায় রাখেন, হুম, সমস্যা নাই। তারপরে ক্লাস তো হবেই এবং আমি তো দেখাবোই, তাই না? সেইগুলি বিষয় তো দেখতে জি। পারবেন। এখন ধরেন আমি আপনাদেরকে শিখাইতে আসার পর আপনারা যদি আমাকে উল্টা শিখাই দেন, তাইলে তো ধরেন আমি কিছু পারি না। এখন আমি তো তাহলে স্টুডেন্ট, আপনাদের কাছ থেকে শিখা লাগবে। জি, এখন ওই যে আপনি আপনার ভাবেই আগাইতে থাকেন, আমরা আছি, সমস্যা নাই। একজন দুজনের জন্য তো আর সবার ক্ষতি করে লাভ নাই, বুঝুন নাই? আপনি আপনার মতো আগাইতে থাকেন, একদিন দুই দিন আমাদের মিস যাক, সমস্যা না, আমরা আবার পরবর্তীতে ওটা হ্যাঁ, বসাই এখানে দিতে আসলে পারতেছি। এখানে তো এখানে যে আসলে গভর্নমেন্ট কোর্স না যে সরকারি টাইম শেষ, সব শেষ, এটা তো না না আমরা এরকম না, সময় বিষয়টা আছে হচ্ছে আমাদের। যে না শোনেন, বিষয়টা হচ্ছে যে আমি আসলে আপনাদেরকে যেইভাবে করে ক্লাসে শিখাই সেভাবে করে কি আসলে আপনাদের পক্ষে শেখা সম্ভব? বা আপনাদের কি না মনে না। হচ্ছে যে আসলে আমরা যেতটুকু নিজেরা নিজেরা হুম, ইউটিউব ভিডিও দেখে শিখছি, সেখান থেকে বেটার কিছু শিখতে পারতেছি, বা এখানে যে প্রশ্নগুলি করতে পারতেছি সেগুলির উত্তর পাইতেছি, বা সঠিকভাবে টুলসের ব্যবহারগুলি জানতে পারতেছি, এরকম কোনো কিছু কি মানে আপনারা বুঝতে পারতেছেন? অবশ্যই অবশ্যই এখানে বেটার শিখতেছি। হ্যাঁ। তো এটাই এখন কেউ একটা অস্বীকার করতে পারবে না। এখন এখন একটা বিষয় হচ্ছে কি, ধরেন আমরা আমরা চাইলে একদিনে অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পূর্ণটা আমি আপনাকে শিখাই দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে একদিনে শিখাইলে তো আপনি বুঝতে পারবেন না, কোনো কিছুই বুঝতে পারবেন না। কোর্সের ডিউরেশনটা 3 মাস তো এই জন্যই রাখা হয়েছে, যাতে আপনি আস্তে আস্তে করে শিখতে পারেন, ভালোভাবে শিখতে পারেন। কেন আমি আপনাদেরকে বলতে পারতাম না যে হ্যাঁ 1 মাসে শিখাই দিব, কিন্তু 1 মাসে শিখাই দিলে তো আপনার 2 দিন পরে 50% মনে থাকবে, 50% মনে থাকবে না। আর কপাল ভালো হইলে তো ধরেন যে 10 দিন গ্যাপ দিলে এরপর আর কিছুই পারবেন না। হুম, তো এই জন্য হচ্ছে আমরা এটাই। মানে তাড়াহুড়া আসলে করে গ্রাফিক ডিজাইনার হওয়া যায় না। এবং আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে ফিউচারে ভালো কিছু করতে চান, তাইলে আপনি আস্তে আস্তে করে শিখতে হবে। আপনাকে সবকিছু মুখস্থ করতে হবে, ব্যবহারটা জানতে হবে। এখন আমরা তাড়াহুড়ো করে যদি শিখে যাই, আপনাদের মধ্যে ওই জিনিসটা আসবে না, খালি আপনি একের পর এক দিনের পর দিন আগায়া যাইতেই থাকবেন। কিন্তু পিছনে যে কি শিখতেছি হুম, সেগুলি কি আমরা প্র্যাকটিস করতেছি কিনা বা মনে আছে কিনা সেগুলি আমাদের আসলে
মনে থাকবে না। এই জন্য আমাদের আসলে আস্তে আস্তে করে শেখা উচিত। আর যদি বলেন যে না 5G গতিতে শিখাই দেন, তারপরেও শিখাই দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। না, আপনি আস্তে আস্তেই শিখেন, আমরা আস্তে আস্তে শিখি, আস্তে আস্তে শিখি, রিহার্সাল করি, আস্তে আস্তে প্র্যাকটিস করি, আস্তে আস্তেই হোক। না এখানে কি, তাড়াহুড়োর আচ্ছা দরকার না, আমাদের এত এখানে তাড়াহুড়ো কি নেই। রুবেল ভাই, আচ্ছা। মানে ওইটা না, আস্তে আস্তে তো শিখবো, মানে ক্লাস দেখা গেছে না করলে না একটা মনোযোগ যে একটা আছে না, ওইটা মানে আকর্ষণটা থাকে না, ওইটাই মানে মেইন, ইয়া বুঝছেন না? হ্যাঁ, আমি জানি আপনার অনেক বেশি আগ্রহ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, ধরেন আমাদের, আপনিও তো আমাদের বাংলাদেশী, এখন হয়তো বা দেশের বাইরে আছেন, যেই ফেসিলিটিস গুলি আপনি সেখান থেকে পাইতেছেন, সেগুলির সাথে আপনি আমাদের বাংলাদেশের মানে সুবিধাগুলি মানায় নিতে পারতেছেন না এখন আর কি। তা আপনি আসলে বাংলাদেশে আসলে বুঝতে পারবেন যে আমরা আসলে কি অবস্থাতে আছি। এই হচ্ছে আমাদের মেইন সমস্যা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমরা যদি আমাদের এখানে যারা স্টুডেন্ট আছেন, ধরেন কোনো কারণে কারেন্ট নাই, ধরেন ঝড় তুফান হইলো, তার ছিঁড়ে গেছে বা এরকম 2-3 দিন কারেন্ট আসতে লাগলো, তো এই জন্য কি আমরা বসে থাকবো? না, এই জন্য আমার আশায় বসে থাকার দরকার নাই। আমি আপনাদেরকে যেগুলি শিখাই বা শিখাইতেছি, পিছনের যে আমাদের কাজগুলি শিখছি সেগুলি আমি ট্রাই করি, টুলসগুলি দেখি পারি কিনা সঠিক ব্যবহারটা করি। বা ধরেন আমাদের ইউটিউব তো আছে, ধরেন কারেন্ট চলে গেলেও আমরা ইউটিউবের ভিডিও দেখেও মোটামুটি যে টুলসগুলি আমরা শিখি বা শিখছি সেগুলি ট্রাই করতে পারি। তাছাড়া আমি তো আছি, ধরেন আপনি কোনো একটা জিনিস ট্রাই করতে গেলেন, এখন পারতেছেন না, এই জন্য তো আমাকে প্রশ্ন করবেন, এখন প্রশ্ন করলে সেই সমস্যাটা সমাধান করবেন। আপনি যখনই কোনো কিছু প্রশ্ন করবেন, সেই জিনিসটা আমার কাছ থেকে শেখার পরে আপনার সারা জীবন সেই জিনিসটা মনে থাকবে। আর সব ভুলে গেলেও আপনি যেটা প্রশ্ন আমাকে করবেন, সে প্রশ্নের উত্তরটা যখন আপনি পাবেন, সেটা আপনি কোনোদিনও ভুলবেন না। না এটা ঠিকই, কোনো কিছু হ্যাঁ। যেখানে দেখা তো গেছে আটকা গেলে যেটা শিখে ওইটা সারা জীবন মনে থাকে। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে আমরা আস্তে আস্তে করে শিখবো, আর আমাদের ক্লাস টাইম